আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পরোটা রোলের রেসিপি। খুবই সিম্পল একটা চিকেনের পুর, সাথে সসের একটা লেয়ার, খুবই সাধারণ কিছু ঘরোয়া উপকরণ। তৈরি করার পদ্ধতিটাও খুব সহজ, বাট খেতে খুবই মজার। আশা করছি রেসিপি ভালো লাগবে, তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। সো আজকের রেসিপির জন্য আমি মেজারমেন্ট কাপের এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও নিতে পারবেন, বাট ময়দার রেজাল্ট বেশি ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো মেখে নিব। আর ডোটা একটু শক্ত হবে, তাই পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। সো এই তো ডোটা মেখে নেওয়ার পরে ডোটাকে রেস্টে রাখতে হবে। সো আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 15 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এই তো এরই মাঝে 15 মিনিট হয়ে গিয়েছে। প্লাস্টিক র্যাপারটা সরিয়ে ডো আমি আবারও হাত দিয়ে একটু মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার পরে এবার আমি লেচি কেটে নিব। এর জন্য আমার সব থেকে সহজ লাগে এভাবে একটু লম্বা করে নিয়ে দেন একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে লেচিটা কেটে নেওয়ার জন্য। এতে করে সবগুলো পরোটার সাইজও সমান হয়। সো আমি সবগুলো পরোটার জন্য ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিচ্ছি। সো পরোটার লেচি কেটে নেওয়ার পরে সবগুলো সরিয়ে নিয়ে আমি একটা রেখে এখানে আমি একটা প্রথমে রুটির মতো বেলে নিব। সো যতটুকু সম্ভব একটু পাতলা করে রুটি বেলে নিতে হবে। এরপর এর মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু স্প্রেড করে দিতে হবে। তার উপর আমি শুকনো অল্প একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি, খুবই অল্প করে। ময়দাটাকেও ভালোভাবে একটু স্প্রেড করে দিতে হবে। এবার মাঝখান দিয়ে ছুরির সাহায্যে সামান্য একটু কেটে এটাকে আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। এবং আমি কিভাবে কাজটা করছি আই হোপ আপনারা দেখে বুঝতে পারছেন। সো পেঁচিয়ে নেওয়ার পরে এবার এই অংশটাকে চাপ দিয়ে একটা লেচির শেপে দিয়ে দিতে হবে। এবার একটা পাত্রে আমি 2 টেবিল চামচের মতো তেল রেখেছিলাম, তার মধ্যে লেচিগুলো রেখে তেলটা উপর দিয়ে একটু মেখে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র্যাপ করে আবারও রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি চিকেনের পুরটা রান্না করে নিব। সো ডোটা রেস্টে থাক। চিকেনের পুরটা রেডি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবং আপনাদের হাতে সময় রাখলে চিকেনটাকে ম্যারিনেট করেও রাখতে পারবেন। আমার হাতে সময় নেই, তাই আজকে আমি ম্যারিনেট না করেই সরাসরি রান্না করে নিব। সো চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে হাই হিটে চিকেনটা রান্না করে নিতে হবে, যেহেতু চিকেন খুবই ছোট টুকরো করে কাটা। খুব বেশি একটা সময় লাগবে না এটা সিদ্ধ হতে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল এবং সবুজ ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ এবং একটা বড় সাইজের পেঁয়াজ। আর সবজির জন্য সামান্য একটু লবণ। সবজি সহ আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে নামানোর আগ মুহূর্তে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সো এটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর এর মাঝে কিন্তু আমাদের যে ডোটা রেখেছিলাম সেট হওয়ার জন্য, সেটাও সেট হয়ে গিয়েছে। আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি পরোটা বেলে নিব। পরোটাটা জাস্ট আপনারা একটু মিডিয়াম থিকনেসে বেলে নেবেন, খুব বেশি পাতলারও দরকার নেই, আবার খুব বেশি মোটাও হবে না। সো পরোটাটা বেলে নেওয়ার পরে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে পরোটা ছেঁকে নিব। আর পরোটাটা ছেঁকার সময় অবশ্যই প্রথমে রুটির মতো করে মাঝারি আঁচে ছেঁকে নেবেন, তারপরে এর মধ্যে অল্প কিছুটা তেল অ্যাড করে পরোটা ভেজে নেবেন। এতে করে তেলটাও কম লাগবে এবং পরোটা অনেক বেশি ক্রিস্পিও হবে, ভিতরে কোনো অংশ কাঁচাও থাকবে না। আর এই একই পদ্ধতি ফলো করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। সো পরোটা ভেজে নেওয়ার পরে এখন একটা সস রেডি করে নিব। তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ ম্যায়োনিজ নিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর সামান্য একটু আচার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আমার কাছে ভালো লাগে তাই আমি সব কিছুতেই ব্যবহার করি। সো ভালোভাবে মিক্সড করে নিব। চাইলে এক্সট্রা একটু মিষ্টির জন্য চিনিও অ্যাড করতে পারেন। সো সসটা রেডি হয়ে যাওয়ার পরে পরোটার উপরে প্রথমে সসটাকে স্প্রেড করে দিতে হবে। এরপরে এর মধ্যে আমি সামান্য একটু শসা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য পেঁয়াজ কুচি এবং টমেটো কুচিও দিতে পারবেন। পছন্দ মতো চিকেনের পুর দিয়ে এবার ভালোভাবে রোল করে নিতে হবে। রোল করার পরে নিচের দিকটা আমি একটু কাগজ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, এতে করে ধরে খেতে সুবিধা হবে। আর এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন রোল। খুবই সিম্পল রেসিপি, বাট খেতে খুবই মজার। সো আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।